তার 121 নম্বর পাতার 280 নম্বর চিঠিটা পড়ার চেষ্টা করছি। ঠাকুর লিখেছেন, সংসারের কালচক্রের নিয়তিতে এই জগৎ চালাইতেছে। এই যে প্রত্যেকটা চিঠিতেই ঠাকুর এইভাবে প্রত্যেক আশ্রিতজনের মনকে প্রতিদিন শোধন করেছেন, এই প্রত্যেকটা কথাকে লিখে লিখে। এই যে একটা কথা আছে, সব ঠাকুর বলেন যে মুক্তা ছড়ায় গেলাম, যার কুরানির সে কুরাইব। এই হচ্ছে প্রত্যেকটা চিঠি, হচ্ছে মুক্ত প্রত্যেকটা শব্দ। এই প্রত্যেকটা শব্দকে নিয়ে যদি যাপন করা যায়, তাহলে বোধহয় একটা একটা করে মুক্তকে নিয়ে প্রত্যেকটা গেথে গেথে একটা মালা তৈরি করা যায়। এর আলাদা কোনো কিছুর দরকার পড়ে না। এই ঠাকুরের যে অমৃত কথা, অমৃত কথার মালা যদি আমরা প্রতিদিন মনের মধ্যে গেথে নিতে পারি, তাহলে বোধহয় আমাদের প্রতিটি মুহূর্ত যাপনে অনেক শান্তি হবে। ঠাকুর লিখেছেন, সংসারের কালচক্র, এই যে আমাদের সাংসারিক জীবন, গার্হস্থ্য জীবন, এই যে ইহজীবন, ইহলোক, প্রতিদিন প্রতি মুহূর্তে যাদের সঙ্গে আমার ওঠা বসা, এই সংসারে সময়ের চাকা, কালচক্র, সময়ের চাকার নিয়তিতে, এই নিয়তি হচ্ছে ভাগ্য বা অদৃষ্ট। আমার যা ভাগ্য, আমার যা অদৃষ্ট, তাতেই কিন্তু এই জগৎটা চলছে। খেলার মাঠে না, ঠাকুর কি অপূর্ব উদাহরণ দিয়েছেন, খেলার মাঠের ন্যায় বলেছেন এই আমাদের জগৎটা। এই পৃথিবীটা হচ্ছে একদম খেলার মাঠ। তুমি যখন খেলতে এসেছো, তুমি তোমার মন প্রাণ দিয়ে তুমি খেলাতে তুমি নিজেকে নিবিষ্ট করো। তোমার মন থাকবে খেলার গোল পোস্টে তোমার পৌঁছানোর। এই মনটা নিয়ে তুমি খেলার মাঠে আসো। যে খেলার মাঠে যে যোদ্ধা খেলার মাঠে আসে, যে প্রতিযোগী খেলার মাঠে আসে, তার মন এটাই থাকে যে খেলার মাঠে এসে আমি আমার জয় ছিনিয়ে নেব, আমি ওই প্রতিকূল পরিবেশ তৈরি করব, যারা আমাকে জিততে দেবে না তাদের সঙ্গে আমি খেলার মাঠের মতো নিজের মনকে তৈরি করে লড়াই করে জিতে যাওয়ার যে একটা চেষ্টা। ঠাকুর বলছেন এই জগৎটা হচ্ছে খেলার মাঠ। এখানে সুখ দুঃখ আছে, জয় পরাজয় আছে, এখানে তোমার শান্তি অশান্তি আছে, আয় ব্যয় আছে, সব আছে। এমন খেলার মাঠে তুমি খেলবে, তুমি হেরে যেতে পারো, তুমি জিততে পারো, তুমি পড়ে গিয়ে ব্যথা পেতে পারো, তোমার কেটে যেতে পারে, তুমি রক্তাক্ত হতে পারো, তুমি কারোর দ্বারা ভীষণভাবে অপমানিত হতে পারো, কিন্তু তবুও তুমি খেলা ছাড়বে না, মাঠ থেকে তুমি বেরিয়ে আসবে না। কি অপূর্ব ঠাকুর চিঠি লেখেন এবং লিখেছেন, এবং ওই মুহূর্তে যে আশ্রিত মন এটাকে ভোগ করতে পেরেছে, এটাকে নিতে পেরেছে আর মননে, সে যে কত উপকার পেয়েছে এই চিঠিগুলো পড়লে আজও আমরা তার দিশা পাই। আমাদের যদি মনের সঙ্গে যদি যাপন করতে পারি না প্রত্যেকটা শব্দকে নিয়ে, তাহলে কিন্তু আমরা সুস্থভাবে সুস্থ মনে রোজ বাঁচতে পারবো। ঠাকুর বলছেন এই সবটাকে সততই সহিষ্ণুতার দ্বারা বহন করে যেতে হবে। একদম আমি খেলার মাঠে নেমেছি, আমি প্রতিযোগী, আমাকে জিততে হবে, এটা আমার 1 নম্বর আমার টার্গেট থাকবে। তাহলে পরে আমি যদি মনকে সবসময় এটা বোঝাতে পারি, তাহলে কিন্তু আমার ভেতরে একটা সহিষ্ণুতা আসবে। এটা সহিষ্ণুতা না থাকলে আমি এটা বহন করতে পারবো না। ভগবৎ সমীপে এই সকল প্রারব্ধ দণ্ড উপস্থিত হইতে পারে না বলিয়াই নামের অধীন হইয়া থাকিতে চেষ্টা করার জন্য সর্বদাই জাগিয়া থাকিবে। আহা, অপূর্ব কথা ঠাকুর লিখেছেন। ভগবৎ সমীপে, ভগবানের কাছে, ভগবানের নিকটে এই সকল প্রারব্ধ দণ্ড উপস্থিত হইতে পারে না বলি, ঠাকুরের আশ্রিতে, ঠাকুরের নামকে সঙ্গ করে যারা প্রতিটি মুহূর্ত যাপন করতে পারে, তাদের কাছে কখনো এই প্রারব্ধ কাজ করতে গিয়ে তাকে দণ্ড বলে মনে হবে না, তাকে প্রতিদিনের কাজ বলেই মনে হবে। যাই আসুক আমার জীবনে, আমি এটাকে প্রতি মুহূর্তে বয়ে নিয়ে যাওয়ার শক্তি পাবো, সহ্য শক্তি বাড়বে, ধৈর্য বাড়বে। ভগবানের নামের সঙ্গে, নামকে আশ্রয় করে যে প্রতি মুহূর্ত যাপন করে, তার কখনো এই প্রারব্ধ ভোগে তাকে দণ্ড বলে মনে হবে না।
এবং এইভাবেই তোমাকে সর্বদা চেষ্টা করে যেতে হবে এবং তোমাকে জেগে থাকো, মনটাকে তুমি জাগিয়ে রাখো ওই তোমার চেষ্টা দিয়ে যে আমাকে এগুলো ভোগ করতে হবে, এটাকে আমি মেনে নেব, আমি প্রতি মুহূর্তে নামে থাকব, নামকে অবলম্বন করে আমি প্রতিটি মুহূর্ত চলবো। তাহলে আমি যদি চলতে পারা মানে কি, মনকে আমি জাগিয়ে রাখছি। আর আমি যদি মনকে ঘুম পাড়িয়ে রাখি, আমার যা আত্মভাব, এটাকে যদি ঘুম পাড়িয়ে রাখি, তাহলে আমি এটাকে কখনো জাগিয়ে তুলতে পারবো না। আমি ঘুমিয়ে থাকলে আমার এই চেতনাগুলো কখনো জাগবে না। তাই ঠাকুর বলছে তুমি জেগে থাকো। কি অপূর্ব চিঠি ঠাকুর যে লেখেন, কোনো রূপেই চঞ্চল হইবে না। অসাধারণ। যাই আসুক না কেন তুমি কখনো অস্থির হয়ে ওঠো না। তোমাকে সব সময় তোমাকে চেষ্টা করতে হবে যে তুমি পারবে। তোমার স্বভাবটা হবে ওই রকম যে যা তুমি ধারণ করো, তোমার ধর্ম হবে যাই পরিস্থিতি আসুক না কেন, আমার সঙ্গ হচ্ছে নাম, আমি নামকে নিয়ে আমি প্রতিটা মুহূর্ত চলতে পারবো, চলবো। তিনি আমায় কৃপা করবেন, তিনি আমায় শক্তি দেবেন, আমি প্রতিটি মুহূর্ত কাটিয়ে উঠতে পারবো। ভাগ্য মানিয়া চলিবে, এটা ঠাকুর সব সময় বলেন। ঠাকুর কখনো বলেন না ভাগ্যকে তুমি জয় করতে পারবে, তোমার অদৃষ্টকে তুমি জয় করতে পারবে, পারা যায় না। ওটা তোমার যেমন হবার, যেমন তুমি সঞ্চয় করেছো, যা তুমি অর্জন করেছো, এটা তোমার ভোগ করতেই হবে, এটা তোমার আসবেই। তুমি কি করবে, সহ্য শক্তি বাড়াও, আর সঙ্গে তুমি নাম করে যাও। এই নাম তোমাকে শক্তি দেবে এবং যাই পরিস্থিতি তোমার আসুক না কেন, তুমি সেটাকে জয় করতে পারবে। অসাধারণ চিঠি ঠাকুর লেখেন এবং এই চিঠিগুলো পড়লে প্রতিদিন প্রতি মুহূর্তে মনের অনেক চর্চা হয়। জয় রাম, জয় রাম।